হবে না। হ্যালো, হ্যালো, নমস্কার। আমি কালকে লোনের জন্য ফোন করেছিলাম আপনাকে, আর আপনি বলেছিলেন যে হ্যালো হ্যালো কেটে দিল ফোনটা। হ্যালো স্যার, আমি রিপেদ মুখার্জি বলছি। আমি লোনের জন্য আপনাকে ফোন করেছিলাম। আপনি লোন পাবেন লোন পাবো না? না। কেন স্যার? আমি জুভেনাইল হোমে ছিলাম বলে আমি পার্সোনাল লোনও পাবো না? আরো অনেক কারণ আছে। স্যার কি কারণ বলুন না। হ্যালো হ্যালো, আমি কি কোনোদিনও স্বাভাবিক জীবন পাবো না? হ্যাঁ পাবে। পাবে। আমি তোমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করিনি। তা অকারণ আমার উপরে রাগ দেখাচ্ছ কেন? কারণ আমি তোমার দয়ার পাত্র নই। হ্যাঁ, আরে বাবা, তুমি আমার দয়ার পাত্র কেন হতে যাবে মিস্টার মাথাগরু? অন্যের রাগ আমার উপর দিয়ে বের করো না প্লিজ। স্টপ ইট। তোমার জন্য চা এনেছি, এখানে রাখলাম, খেয়ে নিও। আমার লাগবে না, চা নিয়ে যেতে পারো। তুমি কি টাকা জোগাড় করতে পারছো না, তাই এত রেগে আছো? কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও, যেখানে যাচ্ছিলে যাও। হ্যাঁ যাচ্ছি। এতগুলো টাকা জোগাড় করবো কোত্থেকে? জোগাড় করতে না পারি এত বড় পুজোর দায়িত্ব, এত এলাই ব্যাপার। আর তাছাড়া বিক্রি করার মতো তো কিছুই নেই আমার কাছে। বন্ধুদের না, বন্ধুদের কাছে আর চাওয়ার মুখ নেই। ধার নিতে নিতে ধারের পাহাড় হয়ে গেছে, কোন মুখে চাইবো? তাহলে তাহলে কি করবো আমি? ফোন করি বরঞ্চ। কোথায় যাচ্ছিস মহারাজ? বেড়াতে। বাহ, সে তো খুব ভালো কথা। তা একা যাচ্ছিস কেন? পূজাকেও নিয়ে যা। বিয়ের পর থেকে তো তেমন ভাবে তোরা যাসিনি কোথাও। এটা তো খুব ভালো কথা বলেছে পূর্ণিমা। আমি ঠিকই বলি, আমি সব কথা ঠিকই বলি, শুধু তোমরাই যে আমাকে ভুল বোঝো। হ্যাঁ, সেই আমরাই আপনাকে ভুল বুঝি, ভুল ভাবি। বাবা, আমি বেরোচ্ছি, দুপুরের কাজ আছে। দুপুরের খাবার খাবি না?
চাউমিন, হ্যাঁ চাউমিন, তোর ফেভারিট চাউমিন, খা। दुनिया है तू ही मेरी, तू ही जीत हार माँ, तेरे जैसा जग में मिला नहीं प्यार माँ। हो माँ, ओ माँ। পূর্ণিমা, তুমি মহারাজের খাবার কথা ভাবছো? ও মা, ভাববো না? ও আমার ছেলে তো নাকি? হ্যাঁ, ও আজকাল আমাকে মা বলে ডাকে না বটে, কিন্তু তাই বলে আমাদের সম্পর্ক তো বদলে যাবে না, না? তোকে নিয়ে যে আমার অনেক আশা মহারাজ। মা সন্তানের সম্পর্ক কোনোদিনই বদলায় না পূর্ণিমা। তাই তো হওয়া উচিত বাবা, কিন্তু সেটা কি ক্ষেত্রে প্রযোজ্য? এই পৌষ লক্ষ্মী পুজোয় আমাদের সম্পর্ক বদলে যাবে, তুই দেখিস মহারাজ। আমি অপেক্ষা করব। অপেক্ষা কর মহারাজ, অপেক্ষা কর, আর দেখ আমি তোকে কেমন শাস্তি দিই। সেদিন মন্দিরে সবার সামনে তুই আমাকে অপমান করেছিস, তুই সারাক্ষণ আমাকে অপমান করিস, সবার সামনে অপমান করিস। এখন আবার ধার করছিস, চতুর্দিকে ধার করছিস আমাদের আরো বদনাম করবি বলে। না না না, অত কিছু আমি তোকে করতে দেব না। তার আগে আমি তোকে এই বাড়ি থেকে বের করব। শুধু তোকে একা নয়, তোর সাথে তোর ওই বাচাল বউকেও ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। সে বিয়ের দিন থেকে তুই বড্ড বাড়াবাড়ি করছিস। আরে আমি আর চিয়া তো চলে এসেছি, তাও তুই বাড়াবাড়ি করছিস কেন? তাহলে দেখ বাড়াবাড়ি কাকে বলে। এবার কিন্তু আমিও হাত গুটিয়ে থাকবো না মেজদা। আমার মেজদা যেটা করেছে একদম ঠিক করেছে, কারণ আমার মেজদা মনে করে ও কোনোদিনও কখনো ভুল করতে পারে না। তুই এতটা বদলে গেলিস? বদলিত জীবন মেজদা। এই তো পেয়েছি শিবকে একা। সোমনাথ, মহারাজ দমন করার প্রস্তুতি শুরু করে দাও। ভাই পড়ছিস? হ্যাঁ, ভালো করে পড়, ভালো করে পড়াশোনা করে একটা চাকরি নিয়ে এবার দিয়ে কেটে পড়। আর এই বাড়িতে থাকলে তোর মান সম্মান আরো নষ্ট হয়ে যাবে। মানে মানে তোকে দেখে না আমার খুব কষ্ট হয় রে ভাই। সত্যি তো রোজ রোজ এইভাবে মহারাজের কাছে অপমান সহ্য করা আমি জানি, ওগুলো খুব কষ্ট হয়। এই, তুই কি আমাকে উস্কে নিজের ঝাল মেটানো শখ করছিস? হ্যাঁ শোন, মেজদা আমাকে যা বলেছে সেটা একান্তই আমার আর মেজদার মধ্যেকার ব্যাপার। তোকে এখানে মাথা না কামালেও চলবে। ও আর শোন, আমার কান ভাঙিয়ে আমার আর মেজদার মধ্যে ঝামেলা বাঁধানো শখ যদি তোর থেকেও থাকে না, সেটা ভুলে যা, কারণ সেটা হবে না। এই তুই কি বলছিস? হ্যাঁ, মানে আমার শখ যে আমি ভাই ভাই যুদ্ধ লাগাবো? তা তুই আমাকে কি ভেবেছিস, নালা কিট? হ্যাঁ, আমি বললে তো তুই রেগে যাচ্ছিস। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না।